অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের সেটের অধ্যায়ে গতদিন যে পর্যন্ত সমাধা করে দিয়েছিলাম তার পরবর্তী অংশ থেকে অঙ্কগুলো সমাধা করে দিব। সেক্ষেত্রে দেখো, গতদিন পর্যন্ত আমি তোমাদের 122 পৃষ্ঠার 12 নাম্বার এবং 123 পৃষ্ঠার 13 নাম্বারের অঙ্কগুলো সমাধা করে দিয়েছিলাম। একই সাথে কিছু অবজেক্টিভ ছিল, মানে এমসিকিউ 8, 9, 10, 11 এগুলো তোমাদেরকে সমাধা করে দিয়েছিলাম। এর আগের ক্লাসে তোমাদের আমি 5 নাম্বার এবং 6 নাম্বারের অঙ্কগুলো সমাধা করে দিয়েছিলাম, কিন্তু 1, 2, 3, 4 এই 4টি অঙ্ক আছে তোমাদের এমসিকিউ অর্থাৎ অবজেক্টিভ, সেগুলি কিন্তু তোমাদেরকে আমি দেখাইনি। সেগুলো যেহেতু দেখাইনি, তা এগুলো তোমাদেরকে আমি দেখাই দেবো আজকে। হয়তো বা এই অবজেক্টিভগুলো অর্থাৎ এই বইয়ের কোনোটাই আমি সিরিয়াল অনুযায়ী সবগুলো শেষ করে দিতে চেষ্টা করব। সেক্ষেত্রে তোমাদের দেখো, আমি একটু একটু করে সবগুলোই তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। এক নাম্বার একদম অনুশীলনী 7, 122 পৃষ্ঠার 1 নম্বরে দেখো অবজেক্টিভ দেওয়া আছে এখানে, সেট প্রকাশের পদ্ধতি কয়টি। এখন তোমাদের কোশ্চেন হলো, আজকে আমি অবজেক্টিভ কেন ধরলাম, কারণ আমি কিন্তু যেহেতু এখানে 5 থেকে শুরু করে 13 পর্যন্ত সবগুলো অঙ্ক সমাধান করে দিয়েছি, তাহলে মাঝখানে খালি 1, 2, 3, 4 একদম প্রথমের দিকে এই 4টি অবজেক্টিভ মাত্র 2 মিনিট লাগবে। এই 2 মিনিট আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিয়ে নিই, কারণ কোনো গ্যাপ রাখতে চাচ্ছি না। এই 4টিও দেখাই দিয়ে তারপর আমি বাকি অঙ্কে চলে যাই। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে দেখো এবং তোমাদের জানা জিনিসই। 1 নম্বরে যেমন আছে, সেট প্রকাশের পদ্ধতি কয়টি। আমরা তো শিখিয়ে আসছি সেট কয়ভাবে প্রকাশ করতে পারি আমরা। একটি হলো তালিকা পদ্ধতিতে, একটি হলো তালিকা পদ্ধতি, আরেকটি সেট গঠন পদ্ধতি, অর্থাৎ দুইভাবে আমরা সেটকে প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমাদের দেখো কতে আছে 1টি, খতে 2টি, গতে 3টি, ঘতে 4টি, তাহলে আমাদের খ নাম্বারটা হবে, সহজ হয়ে গেল। এবারে 2 নম্বরে দেখো আছে, নিচের কোনটি যে কোনো সেটের উপসেট। এটা তো তোমরা জানোই, যে কোনো সেটের উপসেট কোনটা, ফাই সেট, মানে ফাঁকা সেট। ফাঁকা সেটটা কিন্তু যে কোনো সেটেরই একটা উপসেট। আর অন্যান্য যে উপাদানগুলো আছে সেই অন্যান্য উপাদানগুলোকে আমরা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকগুলো উপসেট তৈরি করতে পারি। সাথে সবগুলো উপাদান ছাড়াও আমরা বাড়তি আরেকটি উপসেট তৈরি করি, সেটা হলো ফাঁকা সেট। তাহলে এখানে আছে কি না ফাঁকা সেট? হ্যাঁ, খ নম্বরে আছে ফাঁকা সেট। তাহলে 2 নম্বরেও কিন্তু আমাদের উত্তরটি হলো খ। এবারে দেখো গ নম্বরে কী দেওয়া আছে, শূন্য সেটের উপাদান সংখ্যা কয়টি। শূন্য মানে 0 একটি উপাদান, তাহলে এটার উপাদান সংখ্যা তো একটি। এখানে শুধু একটি উপাদান আছে, সেটা হলো 0। তাহলে এই 0টাই একটি উপাদান, তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টি, একটি। এটাও কিন্তু আমাদের উত্তর আসলো খ। আচ্ছা, এবারে 4 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে দেখো, 4-এ s সমান x যেন x জোড় সংখ্যা এবং 1 is less than or equals x is less than or equals 7। তার মানে কি, আমাদের দেওয়া আছে 1 is less than or equals x is less than or equals 7, এই কথাগুলোও বলে দেওয়া আছে। আবার বলছে এক্সটা হলো কি, জোড় সংখ্যা। এখন দেখো এই এক্সটা 1-এর সমান অথবা 1-এর চেয়ে বড়, এটার অর্থ হলো সমান, এটা হলো বড়। আর 7-এর সমান অথবা 7-এর চেয়ে ছোট, কিন্তু 1 আর 7 কি জোড় সংখ্যা না। তাহলে 1-এর চেয়ে বড় এবং 7-এর চেয়ে ছোট জোড় সংখ্যা কি আছে, 2, 4, 6 3টি। তাহলে 2, 4, 6 সম্বলিত আমাদের আনসার কত নম্বর, এটাও খ নাম্বার। তাহলে ক, খ, গ, ঘ এর মধ্যে এখানেও খ নাম্বার। তাহলে 1 থেকে 4 নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু আমাদের সবগুলোতেই খ। আমার হয়ে গেল অ্যান্সার। তাহলে এটুকু জিনিস শুধু বলে দেওয়ার জন্য আমার এখানে একটু গ্যাপ ছিল, সেই গ্যাপটা পূরণ করে আসলাম। এই গ্যাপটা আর রইল না। ঠিক আছে, এখন আমরা আসি পরবর্তী অংশে। 13 নাম্বার পর্যন্ত গতদিন শেষ করে দিয়েছিলাম। এবার 14 নাম্বার থেকে বাকি অঙ্কগুলো আমি সমাধান করে দেবো এবং সেগুলি সুন্দর মতো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং প্রত্যেকটি ক্লাস তোমরা সিরিয়াল অনুযায়ী অনুসরণ করবে, এটি আমার বিশ্বাস। আর সিরিয়াল অনুযায়ী অনুসরণ করলে তোমরা অবশ্যই যে কোনো চ্যাপ্টারের, আমার একদম প্রথম থেকে এ পর্যন্ত যতগুলো ক্লাস করেছি প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা যদি সিরিয়াল অনুযায়ী দেখো, লেকচার এর ধারাবাহিকতা বজায় রেখে, তাহলে অবশ্যই তোমরা সেই চ্যাপ্টারের
বিন্দু পরিমাণ কোনো ত্রুটি থাকবে না, এটা আমার বিশ্বাস। কারণ সেই চ্যাপ্টারের সমস্ত কিছুই তোমরা পারবে। এখান থেকে যে কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে অবজেক্টিভ আসুক, সৃজনশীল প্রশ্ন আসুক, সবই তোমরা পারবে। তারপরেও আমি তোমাদেরকে বই বহির্ভূত যে সমস্ত সৃজনশীল প্রশ্ন এবং অবজেক্টিভ আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব পরবর্তীতে। আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদেরকে সবগুলোই আমি শেখাবো এবং বোঝাবো। এটা তো আমি আগেই বলেছি। আগে আমি বইয়ের অঙ্কগুলোকে সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। বইয়ের অঙ্কগুলো সমাধান করার শেষ হয়ে গেলে তারপর আমরা বাকি অঙ্কে চলে যাব। তা গতদিন আমি 13 নম্বর অঙ্ক পর্যন্ত করেছি। আজকে 14 নাম্বারটা দেখো কী আছে সেটি আমরা দেখে যাই। 14তে এখানে দেওয়া আছে, এটা কত পৃষ্ঠা? 123 পৃষ্ঠা। আমি লিখে দিই বই 123 পৃষ্ঠা। দেখো 123 পৃষ্ঠা এখানে দেওয়া আছে, পি এবং কিউ যথাক্রমে 21 এবং 35 এর সকল গুণনীয়কের সেট হলে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো। আগে প্রশ্নটা কি বুঝো। এখানে বলে দেওয়া আছে পি আর একটা হলো কিউ, এই দুটি জিনিস যথাক্রমে, মানে পিটা হলো 21 আর কিউ হলো 35 সকল গুণনীয়কের সেট। তাহলে 21 গুণনীয়কগুলো কী কী আছে, মানে 21কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। কি দ্বারা ভাগ করলে, এটা আমাদের বের করার নিয়ম কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। অঙ্কটাই করে ফেলি, কারণ এখানে আমি যেভাবে দেখাইতে গেলে বোঝাইতে গেলে পুরো অঙ্কটাইতে করে দেওয়া হয়। আমরা লিখতে পারি না 21 × 1 লিখতে পারি, অথবা লিখতে পারি 1 × 21 লিখতে পারি। আবার 3 × 7, মানে 21কে 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে 7 হয়, আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে এই 21 গুণনীয়ক আসলো কত? 1, 3, 7, 21। এই চারটি হলো কি 21 গুণনীয়ক। আর 35 গুণনীয়ক 1 × 35। এই 35কে আমরা আর কত দিয়ে ভাগ করতে পারি? 3 দিয়ে জানা, 2 দিয়ে 3 দিয়ে যায় না, 4 দিয়েও জানা, 5 দিয়ে যায়। তাহলে 5 × 7, 5 × 7 = 35। তাহলে এই 35 সকল গুণনীয়ক কি? 1, 5, 7, 35। এই সবগুলো কি 35 গুণনীয়ক। এখন আমাকে বলছে এই সকল গুণনীয়কের পি এবং কিউ যথাক্রমে 21 এবং 35 এর সকল গুণনীয়কের সেট হলে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো। তার মানে এই পি ইউনিয়ন কিউ মানে এই আর এই এর ইউনিয়ন। ইউনিয়ন মানে কি? এটার মধ্যে যা আছে এই কাপের মধ্যে দিই, এটার মধ্যে সব কাপের মধ্যে দিই, অর্থাৎ এটা হলো সংযোগ সেট। তাহলে সংযোগ কি হয় দেখো তো, 1 দুই জায়গাতেই আছে, 1, 3, 5, 7 এখানেও আছে, এখানে আছে, দুইটা মিলিয়ে, তারপর 21, 35। এই তো হয়ে গেল আমাদের অ্যান্সারটা। কিন্তু হয়ে গেছে অঙ্ক, কিন্তু এখন সাজিয়ে গুছিয়ে কীভাবে আমরা লিখবো, আমি অঙ্ক বোঝাতে গিয়ে তোমাদেরকে কিন্তু টোটালটাই অ্যান্সার করে দিয়েছি। কিন্তু এখন এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে কীভাবে লিখবো সেই জিনিসগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? দেখো এখানে বলছে পি এবং কিউ, আমি কলম রাখলাম কেন? পি এবং কিউ যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট। এই তো বলে দিছে, তাই না? তাহলে এখন আমরা লিখি এখানে 21 = 1 × 21, এটিকে 3 × 7 এবং 35 1 × 35 আর এখানে 5 × 7 এ লিখতে পারি না? সুতরাং 21 এর সকল
গুণনীয়ক সমান সমান 1 3 7 21 এবং 35 এর সকল গুণনীয়ক কত 1 5 7 35 অতএব আমাদের 21 এর গুণনীয়ক বের করলাম 35 এর গুণনীয়ক বের করলাম কিন্তু আমাকে বলছে এই 21 এর গুণনীয়ক হলো পি 35 এর গুণনীয়কের সেট হলো পি এখানে গুণনীয়ক কিন্তু পি না বলছে গুণনীয়কের সেট তাহলে পি সমান সমান এই গুণনীয়কগুলোর সেট সেট মানে কি তার মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আবদ্ধ করে দিতে হবে 1 3 7 21 এবং কিউ সমান সমান 1 5 7 35 আমাদের দুইটারই গুণনীয়কের সেট তৈরি হয়ে গেল এখন সেট তৈরির পর আমাকে আরও কিছু বলছে কি পি ইউনিয়ন কিউ নির্ণয় করো তাহলে এখন লিখি সুতরাং পি ইউনিয়ন কিউ সমান সমান 1 3 7 21 ইউনিয়ন 1 5 7 35 সমান সমান এই 1 1 মিলিয়ে 1 এই 3 মানে যেটা যেটা মিল আছে সেটাও লিখবো যেটা মিল নাই সেটাও লিখবো যেমন 1 আর 1 দুইটা মিলিয়ে একটা 1 লিখলাম 3 এখানে আছে কিন্তু এখানে নাই লিখলাম 7 এখানে এবং এখানে আছে দুইটা মিলিয়ে আমরা লিখতে পারি কিন্তু তার আগে দেখো এই 5টা আমরা একটু সিরিয়াল অনুযায়ী লিখি 1 3 এর পর এখানে 5 তো আছে একটা এরপর আমরা 7টাকে লিখি তারপর লিখি 21 তারপর লিখি 35 আমরা একটু শুধু সাজিয়ে লিখলাম আর কিচ্ছু না ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে লিখলাম এটি আমাকে বের করতে বলছে তাহলে উত্তর পি ইউনিয়ন কিউ সমান সমান এত এটাকে আবার লেখার দরকার আছে আচ্ছা লিখেই দিই যেহেতু উত্তরে তোমরা এইভাবে লিখবে 1 3 5 7 21 35 শেষ আমার কিন্তু 14 নম্বর প্রশ্নের উত্তর শেষ আমরা গতদিন পর্যন্ত 13 নম্বরের অঙ্ক পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম এবার 14 নম্বরটাও কিন্তু তোমাদের খুব সহজেই কমপ্লিট হয়ে গেলো এবং কঠিন কিছুই না কিন্তু আমাদের বলছিল পিটা হলো 21 এর গুণনীয়ক আর কিউ হলো 35 এর গুণনীয়ক আর গুণনীয়ক কী সে সম্পর্কে অনেক আলোচনা করেছি বিভিন্ন লেকচারে বিভিন্ন অধ্যায়ে এগুলো আলোচনা করা হয়েছে তাহলে সেক্ষেত্রে তারপর আমি আবার যদি মনে করো সেই আগেকার লেকচারগুলো অনেকেই দেখো নাই এখান থেকে যদি শুরু হয় সেক্ষেত্রে একটু বুঝিয়ে দিই গুণনীয়ক হলো 21কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকে না যেমন 1 দ্বারা 21কে ভাগ করলে আমরা 1 দ্বারা 21কে ভাগ করলে 21 হয় মিলে যায় 2 দিয়ে 21কে ভাগ করতে পারি সেক্ষেত্রে আমাদের ভগ্নাংশ হয়ে যায় মানে ভাগশেষ থেকে যায় 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু 7 হয় 3 7 21 ভাগ করা যায় 7 দিয়ে ভাগ করা যায় 21 দিয়ে ভাগ করা যায় অন্য মাঝখানের যে কোনো সংখ্যা দিয়ে আমরা মাঝখানে হোক আর পরবর্তী হোক যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে এই চারটি ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে অথবা দশমিকে আসবে যে কোনো একটা হবে কিন্তু পূর্ণ সংখ্যায় আমাদের ভাগফলটা পাবো না ক্লিয়ার ঠিক একইভাবে 35এরও এই 1 5 7 এবং 35 তাহলে এই চারটি হলো 35 এর গুণনীয়ক আর এই চারটি হলো 21 এর গুণনীয়ক তাহলে গুণনীয়ক কী সেই সম্পর্কে তোমরা বিস্তারিত অবশ্যই বুঝতে পারছো আর সেই গুণনীয়কগুলোর যখন সেট বলবে তখন আমাদের এই গুণনীয়কগুলোর সেট হলো পি তাহলে যে পি সমান এত এই গুণনীয়কগুলোর সেট হলো কিউ তাহলে এটা কিউ এবারে পি আর কিউ এর মধ্যে ইউনিয়ন কোনটা সেটা বের করে ফেললাম খুব সহজ অঙ্ক আচ্ছা তাহলে এটাকে আমি মুছে দিতে পারি বা মুছে দিয়ে আমি পরবর্তী অঙ্কে চলে যাই দেখো 15 নম্বর অঙ্ক দেওয়া আছে এ সমান সমান ও এটা তো অবজেক্টিভ আচ্ছা যেহেতু অবজেক্টিভ আছে করেই দিই কয়েকটা অঙ্ক এগুলো ওই 5টা থাকলে 5টা বড় 2-3 মিনিট সময় লাগবে একটু বলে দিই দেখো এ সমান দেওয়া আছে 2 3 5 এত হলে এ সমান সমান এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে তোমাদের সামনে তো অবশ্যই বই আছে তারপরে আমি একটু বুঝিয়েই দিই দেখো এখানে আমাদের 1 নম্বরে কি বলছে এ সমান সমান দেওয়া আছে 2 3 5 তাই না এখন তোমাদের কিন্তু
অবজেক্টিভগুলো মুখস্থ করলে হবে না, বুঝেই তো করবে। তাহলে যদি বুঝে করো এগুলি দেখো, তোমার দেখার আগেই তুমি বলে দিতে পারবে কোনটা কোনটা সঠিক। আমি একটু বোঝানোর জন্য একটু সময় নিচ্ছি খালি। যেমন 1 নম্বরে এই সেট থেকে আমাদের কিছু প্রশ্ন করছে। এখানে এ সমান সমান আমাদেরকে বলে দেওয়া আছে এক্স জেনো না এক্স এলিমেন্টস অফ এন জেনো 2 ইজ লেস দ্যান 1 ইজ লেস দ্যান 1 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 6। তারপরেরটা বলছে হলো, এটা হলো 1 নম্বরে। আর 2 নম্বরে আমি এগুলি কিছুই লিখলাম না, শুধু এখানে লিখে দিই। কি বলছে? 6। তারপর আরেকটা কথা বলছে, এবং এক্স মৌলিক সংখ্যা। আর 2 নম্বরে বলছে 2 ইজ লেস দ্যান অর ইকুয়ালস এক্স ইজ লেস দ্যান অর ইকুয়ালস 7 এবং ওই একই মৌলিক সংখ্যা। তারপরটা বলছে 2 ইজ লেস দ্যান অর ইকুয়ালস এক্স ইজ লেস দ্যান অর ইকুয়ালস 5 এবং এক্স মৌলিক সংখ্যা। এই কয়েকটা জিনিস বলছে। এখন এখানকার মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল সেই জিনিসগুলো আমরা দেখব। মানে এই যে আমাদের একটা তালিকা পদ্ধতি দেওয়া আছে, সেই তালিকাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে উপস্থাপন করি, তাহলে এই তালিকাটাকে আমরা এটা দিয়ে প্রকাশ, এটা দিয়ে তিনটাই কি সঠিক কিনা বা কোনটা সঠিক কোনটা ভুল সেগুলো আমাকে যাচাই বাছাই করতে বলছে। এখন সেই যাচাই বাছাইটা আমরা কিভাবে করতে পারি দেখো তো। এখানে বলছে এক্স মৌলিক সংখ্যা, এখানে তিনটেই মৌলিক। তাহলে এই মৌলিক কথাটা আমাদের সঠিক। এখানে 3 জায়গাতেই আছে, এক বাক্যে কিন্তু শেষ। আমার 1 সেকেন্ডের মধ্যে চোখের পলকেই এই 3টি মৌলিক সংখ্যা আমার মৌলিক সঠিক। এবারে এক্সের মানটা 1-এর চেয়ে বড়, 6-এর চেয়ে ছোটো, মানে 1 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 6। তার মানে 1টা এক্সের চেয়ে বড়, 1-এর চেয়ে এক্স বড় কিন্তু 6-এর চেয়ে ছোটো। এখানে কি এই 3টাও তো তাই, তাহলে এটা সঠিক। এই 3টি মানে কি 1-এর চেয়ে বড় এবং 6-এর চেয়ে ছোটো না? সঠিক। আবার এই এক্সের মানি দেখো 2-এর সমান বা বড়, 7-এর সমান বা ছোট। দেখো এটা কি 2-এর সমানও আছে আবার 2-এর চেয়ে বড়ও আছে, এই অংশ পূর্ণ হলো। আবার 7-এর সমানও হতে পারে অথবা ছোটও হতে পারে। 7-এর সমান বা ছোট, তাহলে সমান নাই কিন্তু ছোট তো আছে, তাহলে এটাও আমাদের সঠিক। তাহলে আমাদের এই অংশটাও কিন্তু সঠিক। ইজ লেস দ্যান অর ইকুয়ালস, এখানে কিন্তু অর, মানে এটাকে পড়তে হয় কি 2 ইজ লেস দ্যান অর ইকুয়ালস এক্স ইজ লেস দ্যান অর ইকুয়ালস 7, মানে 7-এর সমান অথবা ছোট, কিন্তু 7-এর চেয়ে বড় হবে না। তাহলে 7-এর চেয়ে তো ছোটোই সবগুলি। আবার এখানেও বলছে এক্সটা 2 ইজ লেস দ্যান অর ইকুয়ালস, মানে এক্সটা 2-এর চেয়ে বড় অথবা সমান। হ্যাঁ, 2-এর চেয়ে বড় অথবা সমান, কিন্তু 5-এর চেয়ে ছোটো অথবা সমান। হ্যাঁ, 5-এর চেয়ে ছোটো অথবা সমান, এটাও সঠিক। তার মানে আমাদের এখানকার 3টি সঠিক, তাই না? তাহলে এখানে আমাদের দেখো, এখানে প্রশ্নে আমাদের কোনটা দেওয়া আছে? 15 নম্বরে অবজেক্টিভ। এখানে নিচে কোনটি সঠিক? নিচে দেওয়া আছে ঘতে 1, 2, 3। ঘতে এখানে দেওয়া আছে উত্তরটা, ঘতে কি 1, 2, 3। আমার কিন্তু অনেকক্ষণ সময় লেগে গেল, 2-3 মিনিট সময় চলে গেছে, কিন্তু তোমাকে তো করতে হবে মাত্র আধা মিনিটের মধ্যে একটা অ্যান্সার করতে হবে। একদম চোখ বন্ধ করে দেখা মাত্র এগুলো বলে দিতে পারবে, এগুলো সময় লাগার কথা না। তোমার প্রথমে হ্যাঁ সবগুলি মৌলিক, ওকে, তাহলে এখানে 3টাই সঠিক। এবারে এক্সট্রা 2 থেকে 5-এর মধ্যে, হ্যাঁ এটা 2 থেকে 5-এর মধ্যে, এটা 2 থেকে 5-এর মধ্যে, এখানে 2 থেকে 5-এর মধ্যে, ওকে। তাহলে কোনটা আছে? 1, 2, 3 ঘ নাম্বার। 30 সেকেন্ড আমার 20 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এভাবে তোমাদেরকে টেকনিকের সাথে তোমাদের অ্যান্সারগুলো করতে হবে। এবার দেখো 16 নম্বরে এখানে আমাদের দেওয়া আছে বেশ কিছু তথ্য, সেই তথ্যের ভিত্তিতে আমাদের বেশ কিছু আনসার করতে হবে। ষোলো নম্বরের নিচে বেশ কিছু তথ্য দেওয়া আছে। 16, 17 2টি প্রশ্নের জন্য দেওয়া আছে ইউ সমান সমান 2, 3, 5, 7। এগুলি কিন্তু তোমাদের লেখার কিছু না, আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য বোর্ডে উঠাচ্ছি। শুধু আমার সময়টা কিল হচ্ছে শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য। পরীক্ষায় তোমরা একটা প্রশ্ন বুঝলে তোমরা অ্যান্সার করবে সর্বোচ্চ 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে। 3, 5, 7, এই তো এই তথ্যগুলো দেওয়া আছে। এখন আমাকে 16তে বললো এর কমপ্লিমেন্টারি সেট বের করো, মানে এর পূরক সেট।
তাহলে এই ইউনিয়ন কি ইউনিভার্সাল সেট থেকে এ সেটটাকে খালি বাদ দিব। এতে আছে কি 2 5, আমি 2 আর 5 বাদ দিলাম, তাহলে আমাদের থাকবে কি 3 আর 7 থাকবে। 2 5 বাদ দিলে 3 7, তাহলে 3 7 আমাদের কত নাম্বারে আছে দেখো তো? 16তে 3 7 গতে আছে। গ কঠিন কিছু? এবার দেখো 17 নম্বর। 17তে কি বলছে আমাকে? এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টারি কত হবে? আগে আমরা বি এর কমপ্লিমেন্টারি বের করব, মানে বি এর পূরক সেট। বি এর পূরক সেট মানে বিতে আছে কত? 3 5 7। এই 3 5 7 আমরা পূরক সেট মানে কি ইউনিয়ন থেকে বি বাদ দিব। তাহলে এই 3 5 7 বাদ দিলে থাকে শুধুমাত্র 2। তাহলে আমাদের এখানে থাকে শুধু 2, আর এতে আছে কত? 2 5, তাই না? এই দুইটার মধ্যে ইন্টারসেকশন, এগুলি ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়েছি বোঝানোর জন্য, কিন্তু আসলে তো সেকেন্ড ব্র্যাকেট সব, তাই না? তাহলে এই 2 এখানে হলো শুধু 2, আর এখানে 2 5, তার মধ্যে কমন কোনটা? অনলি 2। তাহলে এখন আমাদের দেখতে হবে 2 কোন জায়গা আছে। 17তে 2 আছে কতে, তাহলে এখানে আমাদের কটা সঠিক। আবার বোঝাবো? আমাকে প্রথমে বলছে বি এর কমপ্লিমেন্টারি, মানে ইউনিয়ন থেকে বি বাদ দিব। বি আছে কত? 3 5 7। 3 5 7 বাদ দিলাম, তাহলে থাকে শুধু 2। এই বি বরাবর বসবে 2, আর এ তো আছে আমাদের 2 5 2 5। তাহলে এই 2 5 আর 2 এর মধ্যে ইন্টারসেকশন মানে মিল কোনটা? শুধু 2। অতএব শুধু 2। এখন আমরা চোখ বলে দেখবো কোথায় আছে? কতে। অতএব ক সঠিক। খুব বেশি সময় লাগে এগুলি, 10 15 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যেই সব কমপ্লিট। এভাবে তোমাকে খুব দ্রুততার সাথে বুঝতে হবে। আমি কিন্তু লিখে লিখে বোঝাচ্ছি, যার জন্য আমার সময় লাগছে। আচ্ছা, এবারে 18 নম্বর। 18 নম্বরটা আবার এখানে 18 19 20 21 4টি সৃজনশীল 4টি অবজেক্টিভ দিছে একটা ভেন চিত্র থেকে। তাহলে ভেন চিত্রটা আমি একটু এঁকে নেই তোমাদের বোঝানোর জন্য। এই 4টা করতে লাগবে সর্বোচ্চ 1.5 মিনিট। যদি তোমরা পারো, বুঝো, চোখের পলকে দেখবে, অ্যান্সারটা দিয়ে দেবে, টিক দিয়ে দেবে, গোল্লা পূরণ করে ফেলবে। কিন্তু আমি বোঝানোর জন্য তোমাদেরকে আমি ডিটেইল এখানে একটু সময় নিয়ে দেখাচ্ছি। এভাবে তোমাদেরকে খুব প্রতিটি কাজে তোমাদের ফাস্ট হতে হবে। কিভাবে আমরা ফাস্ট কাজগুলো এগিয়ে যেতে পারি, এটি হলো তোমাদের পরীক্ষাতে দ্রুত অ্যান্সার করার পদ্ধতি। দেখো এখানে আমাদের ভেন চিত্রটা কী দেওয়া আছে? এই একটা, এটা দেওয়া আছে হলো আমাদের ইউনিভার্সাল সেট। এর মাঝখানে 3টি চিত্র দেওয়া আছে, এ বি সি। তাহলে এটা হলো এ সেট, এটা বি সেট, এটা সি সেট। এখন দেখো এ সেটের মধ্যে আছে আমাদের 1 2 3 4, আর বি সেটের মধ্যে আছে 2 3 6 5 5 6, আর সি সেটে আছে 7। এখন আরেকটা আছে 8। এই হলো আমাদের টোটাল চিত্রটা দেওয়া আছে। এই চিত্র দেখে তোমাদেরকে আনসার করতে হবে। দেখি চিত্রটা দেওয়া আছে আমাদের প্রথমে, তাই না? এখন 18 নম্বর প্রশ্নে আমাকে বলল কি সার্বিক সেট কোনটি? সার্বিক সেট মানে কি? ইউনিভার্সাল সেট। তাহলে এখানে সার্বিক সেট আমাদের দেওয়া আছে কোনটি? এটা সার্বিক সেট না বি সেট না বি না সি না ইউ? সার্বিক সেট মানে তো ইউ। তাহলে ইউ কোথায় আছে দেখো তো? ঘ নাম্বার, আর ঘ সঠিক। সময় লাগছে, এটা 5 সেকেন্ডও সময় লাগে নাই। 19 বলছে কি কোনটি বি এর কমপ্লিমেন্টারি সেট, মানে বি সি, মানে বি এর কমপ্লিমেন্টারি। বা এটাকে আমরা এরকমও থাকতে পারতো, পরীক্ষা বি সি না দিয়ে এরকম লিখে দিতে পারতো বি প্রাইম। কমপ্লিমেন্টারি কিন্তু আমার প্রাইমও তো দিয়ে দেয়। তাহলে বি প্রাইম কত, এরকম যদি থাকে তাহলে আমরা এখন চিন্তা করব বি এর মধ্যে যে কয়েকটা আছে সেগুলিকে বাদ দিব। এখানে আমার টোটাল ইউনিভার্সাল সেটের মধ্যে কি আছে? টোটাল ইউনিভার্সাল সেট দেখো একটু মনোযোগ দিয়ে। এই টোটালটা ইউনিভার্সালের মধ্যে আছে 1 2 3 4 5 6 7 8, মানে 1 থেকে 8 পর্যন্ত সবগুলোই আছে আমাদের ইউ এর মধ্যে। সেখান থেকে আমরা বাদ দিব বি প্রাইম, মানে খালি বি এর কয়টা বাদ দিব? এই বি এর মধ্যে আছে কত? এই পুরো অংশের মধ্যে বি না, এই পুরাটাই তো বি। তাহলে বি এর মধ্যে আছে 2 3 5 7।
তাহলে এই 2 3 5 7 বাদ দেই, বাদ দিয়ে থাকে কত 1 4 7 8, এই না? তার আমাদের এই বিটাকে শুধুমাত্র ঢেকে রাখলাম, তুমি পরীক্ষার প্রশ্নের মধ্যে এরকম ঢেকে রাখো, বিটাকে ঢেকে রেখে তাহলে থাকে কি 1 4 7 8, এইটি হলো আমাদের বি প্রাইম। বুঝতে পারছো? তাহলে এখন দেখো এটা কত নাম্বারে আছে, 18, এটা কি 19 না? এটা আছে হলো কত 1 4 7 8, 1 4 7 8 আছে, হ্যাঁ আছে গ নাম্বারে। তাহলে এটা গতে আছে, তাহলে গ সঠিক। কঠিন না, একবারেই সহজ। এবারে 20 নাম্বার অবজেক্টিভটা দেখো। 20-এ বলা আছে কোনটি এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর মধ্যে মিল, মানে কমন, এ এর মধ্যেও আছে বি এর মধ্যেও আছে, এরকম উপাদান কোনটি? তোমাকে চোখ বন্ধ করে চিন্তা করে দেখো, তুমি সি এখানে আমার কার্যকরী না, সি বাদ, মনে করি সি নাই, ওই এইটও নাই, শুধু আছে এ এই গোল অংশটুকু, আর শুধু আছে বি। তাহলে এই এ আর এই বি, এই দুইটার মধ্যে কোন অংশটুকু দুইজনের মধ্যেই মিল আছে, দুইজনের মধ্যেই আছে, এরকম অংশ কোনটুকু? এইটুকু না? এ আর বি এই অংশের মধ্যে কি এইটুকু পড়ে না পড়ে না? এই অংশটুকু না? দেখো এই অংশটুকু এর মধ্যেও আছে, এই বি এর মধ্যেও আছে। এটা তো গেল আমাদের সি, ওটা তো এ আর বি দুজনের মধ্যে মিল না, এটা হলো সি এর সাথে মিল, অর্থাৎ সি তেও চিন্তা করবো না। দেখো তাহলে আমাদের এইটুকু কি এ এর মধ্যে আছে, আবার এটুকু কি বি এর মধ্যেও আছে, এ আর বি দুজনের মধ্যে মিল আছে কত? আমি চোখের পলকে কিন্তু বলে ফেলছি, বুঝতে পারছি, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি সময় নিচ্ছি। এখানে এ এর মধ্যে আছে এই অংশ, আবার বি এর মধ্যেও আছে এই অংশ, তার মানে এই 2 আর 3টা এ আর বি দুইজনের মধ্যেই আছে। তাহলে এখন আমাদের এটার অ্যান্সারটা হবে কি 2 3। এখন আমরা দেখি প্রশ্নে এখানে আছে অ্যান্সারের মধ্যে এটা আছে কিনা, ক খ গ ঘ 4টি পার্ট, তো 4টি পার্টের মধ্যে এই 2 3 আছে কিনা। এটা কত নাম্বার? 20 নাম্বার। হ্যাঁ একবার ক নাম্বারই দেওয়া আছে 2 3, তাহলে এটা অ্যান্সারটা হবে কত? ক। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু দেখো কত দ্রুত এগুলি করা যায়, আমি বোঝানোর জন্য তোমাদেরকে ধীরে ধীরে এটা কি এ করছি। এবার 21 নম্বর আমাদের বলছে এ ইউনিয়ন বি, এ আর বি দুইজনের সমন্বয়ে সবগুলো মিলিয়ে কত? দেখো তো 21-এ বলছে এ ইউনিয়ন বি। দেখো তো এর মধ্যে আছে কি কি আমাদের? এক আছে, মানে 1 2 3 4, এই সবগুলি কি এর মধ্যে না? 1 2 3 4। আবার বি এর মধ্যেও আছে 2 3, তাহলে 2 3 তো আমার আরেকবার লেখার দরকার নাই। 5 6 আছে, তাহলে 5 6, তাহলে এ ইউনিয়ন বি কত? 1 থেকে 6 পর্যন্ত সবগুলি 1 2 3 4 এ এর মধ্যে, আর বি এর মধ্যে 2 3 5 6, তাহলে 2 3 তো একবার লিখছি, তাহলে এখন 5 6টা অতিরিক্ত লিখবো, তাহলে 1 2 3 4 5 6। এটা দেখি আমাদের আছে কত, কোথায়? 21 নাম্বার, এটাও কতেই দেওয়া আছে, তাহলে এটারও অ্যান্সার হবে কত? ক। খুব কঠিন? তাহলে আমাদের এমসিকিউগুলো তোমরা এভাবেই চেষ্টা করবে। আমি যখন এমসিকিউ তোমাদের ধরবো বিভিন্ন বোর্ড কোশ্চেন থেকে শুরু করে, তখন তোমাদেরকে আমি এভাবে বোর্ডে দেখালে হয়তো বা সময়টা বোর্ডেও দেখাবো, কখনো হয়তো বা তোমাদের খাতায় আমি এরকম বইটাকে সামনে রেখে বইয়ের মধ্যে আমি এরকম বুঝিয়ে দেবো, সাথে একটা সাদা খাতা রাখবো, সেই খাতার মধ্যে আমি বুঝাবো, অঙ্কগুলো সমাধান করবো, সাথে এখানেও টিক দিয়ে বুঝাবো। তা না হলে বোর্ডে এরকম তোমাদের হয়তো বা একদিনে আমি 20টি 25টি বেশি এমসিকিউ দেখাতে পারবো না। আর যদি আমি খাতায় দেখাই, আমি 50টি এমসিকিউ তোমার 30 মিনিটেই দেখাই দিতে পারবো। আর যদি বোর্ডে দেখাই 50টা এমসিকিউতে আমার সময় চলে যাবে কমপক্ষে 1 ঘন্টার উপরে। তাই এই জন্য তোমাদেরকে আমি প্রতিদিনই 50টা করে এমসিকিউ দেখাই দেবো, যেন আমি বড়জোর 30 মিনিটে আধা ঘন্টার মধ্যে 50টি এমসিকিউ তোমাদের দেখিয়ে দিতে পারি। এভাবে আমি পরবর্তীতে এমসিকিউ এর ক্লাসগুলো নিব, এবং সেটি 50টি দেখাবো ঠিকই, সেটা বুঝিয়েও দেখাবো। এবং তোমাদের চ্যাপ্টার সম্পর্কে যদি পূর্ণ জ্ঞান থাকে, পূর্ণ ধারণা থাকে, আশা করি তোমাদের আমি যেভাবে পড়াচ্ছি তোমাদের পূর্ণ ধারণাই আছে, এটা আমার বিশ্বাস। তা 21 নম্বর পর্যন্ত হয়ে গেল। এবার দেখো আরেকটি অঙ্ক আমি দেখাই দিই, 22 নম্বর। 22-এ এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই সৃজনশীল প্রশ্নটা আমি আজকে করাবো কিনা, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিনা, অলরেডি 28-29 মিনিট হয়ে গেছে। এখন একটা সৃজনশীল প্রশ্ন, এটা ধরলে এখানে কমপক্ষে 20 মিনিট 25 মিনিট চলে যাবে, ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে। তো আজকে এটুকুই থাকলো। আগামী এখানে আর আমাদের দেখো 22 23 24 25 এই 4টি অঙ্কে আছে সৃজনশীল প্রশ্ন। এখানে আমি দুইটি করে 2 দিনে শেষ করে দেবো। হয়তো বা 22 23 একদিনে করলাম, 24 25 একদিনে করলাম, 2টি সৃজনশীল প্রশ্ন আমি 2টি লেকচারে তোমাদেরকে শেষ করে দেবো। আজ এটুকু আর ধরলাম না, আজ এটুকুই থাকলো। শুধুমাত্র তোমাদের এই কিছু এমসিকিউ সম্পর্কে আমাদের যেখানে যেখানে গ্যাপ ছিল এই অধ্যায়ে, সেই গ্যাপগুলো পূরণ করে আসলাম। সাথে মাঝখানে আমাদের 2-1টা অঙ্ক ছিল, সেই অঙ্কগুলো আমি সমাধান করে দিলাম। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
এবং খুব গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষায় আসার মতো সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে 4টি প্রশ্ন আছে। আমি 2টি প্রশ্ন দুই দিনে শেষ করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।